অতএব ৭১-কে আওয়ামী মুক্ত করতে হবে। ৭১-এর বয়ানকে দিল্লি এবং কলকাতা মুক্ত করতে হবে। ৭১ আমার শত শত বছরের আজাদির লড়াইয়ের একটা বড় স্টেশন। ৪৭-এর ধারাবাহিকতায় যেভাবে ৭১ হয়েছে, ৭১-এর ধারাবাহিকতায় ২৪ হয়েছে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্র রাষ্ট্র হয়। দেশের মানুষগুলো নাগরিক হয়ে গড়ে ওঠে। মানুষ তার আজাদির যে মজা, যে টেস্ট, সেই স্বাদটা পায়। বাংলাদেশের ৫৪ বছরের পরেও সামনের দিনগুলোতে ৭১ নিয়ে এগোতে হবে, মানে এটা কেন সামনে থাকবে? ৭১ তো একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যখন একটা রাষ্ট্র আকারে বাংলাদেশকে বলছি, বাংলাদেশের ভূখণ্ডের কথা বলছি, পতাকার কথা বলছি, এই জিনিসটা তো ৭১-এর একটা হিস্টোরিক জায়গা। বাট সমস্যা যেটা হয়েছে, ৭১-কে নিয়ে একটা দিল্লি এবং কলকাতার বয়ান, যেটা আওয়ামী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, এইটা প্রবলেম্যাটিক। অতএব ৭১-কে আওয়ামী মুক্ত করতে হবে। ৭১-এর বয়ানকে দিল্লি এবং কলকাতা মুক্ত করতে হবে। ৭১-কে আমাদের এই দিল্লির আধিপত্যবাদ বিরোধী অবস্থাতে নিয়ে আসতে হবে। ৭১ আমার শত শত বছরের আজাদির লড়াইয়ের একটা বড় স্টেশন। এটা কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। কিন্তু এটাকে নিয়ে যে ব্যবসাটা হয়েছে, এই ব্যবসা থেকে এটাকে ইতিহাসের জায়গায় নিয়ে আসতে হবে। এটা আমাদের গৌরবের ইতিহাস, আমার লড়াইয়ের ইতিহাস, এখানে নিয়ে আসতে হবে। এইটা ২৪-এর সাথে কন্ট্রাডিক্ট করে না, বরং হচ্ছে ৭১-এর ধারাবাহিকতায়, ৪৭-এর ধারাবাহিকতায় যেভাবে ৭১ হয়েছে, ৭১-এর ধারাবাহিকতায় ২৪ হয়েছে এবং এই লড়াইটা চলমান। ২৪-এর পরে আর কোনোদিন আর একটা ৭১ হবে না, ২৪-এর পরে আর কোনোদিন একটা ৪৭ ফিরে আসবে না, ২৪-এর পরে আর কোনোদিন আর একটা ২৪ হবে না, এমনটা বলা যাবে না। প্রত্যেক প্রজন্মের নিজস্ব লড়াই আছে। প্রত্যেক প্রজন্ম তার মতো করে লড়াই করে যাবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্র রাষ্ট্র হয়। দেশের মানুষগুলো নাগরিক হয়ে গড়ে ওঠে এবং এই লড়াইয়ের মধ্য দিয়েই হচ্ছে মানুষ তার আজাদির যে মজা, আজাদির যে টেস্ট, সেই স্বাদটা পায় এবং এই স্বাদটা লড়াই ছাড়া কোনোদিন হবে না। তো এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, এখানে কোনো ক্লোজার নাই, এখানে কোনো দাড়ি নাই, এখানে কন্টিনিউ কমার মধ্য দিয়ে চলতে হবে। বাট চাইতে হবে যে এই লড়াইটা যেন সাকসেসফুলি ট্রান্সফর্ম হয়, আমার রাষ্ট্র গঠনে, জাতি গঠনে রূপান্তরিত হয়। এইটা ২৪-এর জন্য সত্য, ৭১-এর জন্য সত্য।